ছোট মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। কারণ ছোট মাছ যত বেশি মজা করে রান্না করা যায় ততই এর স্বাদ অনেক বেশি ভালো লাগে। কারণ ছোট মাছ আমরা বাঙালি খুব বেশি পছন্দ করি, কিন্তু কাটা ধোয়া পরিষ্কার করার ভয়ে আমরা খেতে চাই না। তো একটু কষ্ট করে যদি এভাবে রান্না করে নেন খুব বেশি ভালো লাগে। তো এই মাছগুলো কিন্তু আমরা আনছিলাম, আমরা ঘুরতে গেছিলাম তখন সেখান থেকে নিয়ে আসছিলাম। কারণ সেখানে আমরা এই মাছগুলো তাজা পেয়েছিলাম, নদীর মাছ। তো নিয়ে এসে ওই দিন আর কাটতে পারি নাই। ২ দিন পরে ডিউটি ছিল না হসপিটালে, তখন অনেক কষ্ট করে এগুলো কেটে নিছি। তো দেখেন ছোট ছোট করে কেটে একদম ধুয়ে এটুকু নিয়ে নিছি রান্না করার জন্য। তো আমি আরও এটুকু ধুয়ে নেব, আরও পরিষ্কার করে নেব বারবার করে। কারণ ছোট মাছ বলেন, যে কোনো মাছেই বলেন, ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছই যত বেশি ধুবে পরিষ্কার করবে তত এগুলো ভালো লাগবে। তো আমি অনেক সময় ধরে এভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে সব কিছু একদম পরিষ্কার করে নিলাম। তো আমি চলে যাব রান্নায়। মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রান্নায় চলে যাব। তো মাছগুলো আমি একটু হালকা হালকা ভেজে নেব, একটু লবণ দিয়ে একটু ভেজে নিব। তো এখানে ছোট মাছগুলো আমি রান্না করব আজকে আলু, বেগুন এগুলো দিয়ে রান্না করব, যার কারণে আমি এগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি একদম সুন্দর করে। তো এখানে আমি সরিষা তেল দিয়ে নিলাম, সরিষা তেলে একটু সামান্য পরিমাণ লবণ ও একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম, যেই কারণে আমি মাছে হলুদ মাখাই নাই। তো এখন দেখেন আমি সুন্দরভাবে এগুলো দিয়ে নিতেছি, দিয়ে একদম সুন্দরভাবে এটা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আমার কড়াইটা একটু ছিল, ভালোভাবে গরম হয় নাই, যার কারণে মাছগুলো একটু ভেঙে ভেঙে যেতে চাইছিল। তো কড়াইটা, ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেবেন সবাই, তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিছি। এখন আবার আরেকটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এখানে আলুগুলো ভেজে নিব। আমি আলুতেও কিন্তু কোনো হলুদ এবং লবণ মাখাই নেই, এইভাবে দিয়ে নিলে সুন্দরভাবে তেলের সাথে দিলে এটা সুন্দরভাবে মেখে যায়। তো আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে সুন্দরভাবে আলুগুলো ভেজে নিতেছি। তো আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিব। এখন আমি বেগুনগুলো দিয়ে নিব। এগুলো কিন্তু একই ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একই সাইজ করে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি চলে আসলাম মূল রান্নায়, সেটা হলো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আসলে যে যেরকম পছন্দ করেন ওইভাবে খাবেন, ওইভাবে দিয়ে নেবেন। কারণ অনেকে পেঁয়াজ অনেক বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, যে যেরকম পছন্দ করেন ওরকম পেঁয়াজ এবং মরিচ দিয়ে নেবেন। তো এটা একটু আমি ভাজা ভাজা করে নিব, একটু হালকা ভেজে নিব। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়। তো একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে সেখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। হাফ চামচ আদা, হাফ চামচ রসুন পেস্ট দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো কষাতে কষাতে পানিটা শুকিয়ে গেছে, যার কারণে আমি আবার সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলু, বেগুন এবং ছোটো মাছগুলো দিয়ে নিব। একদম সুন্দরভাবে কষিয়ে একদম সুন্দর করে হালকা পানি দিয়ে নিব, যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আসলে এটা কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই মশলাটা যাতে এই বেগুন, আলু এবং ছোটো মাছের ভিতরে ঢুকে, যার কারণে এই পানিটা দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে জাল দিয়ে নিতেছি। ছোটো মাছ আসলে তৈরি করাটা অনেক কষ্টের, কিন্তু খেতে কিন্তু খুব বেশি মজা যদি একটু ভালো করে রান্না করা যায়। আর যদি হয় এটা পাকা রাঁধুনির হাতের রান্না, সেটা তো বলতেই হয় না যে এত বেশি মজা হয় খেতে।
আমি কিন্তু আগে অত বেশি রান্না করতে জানতাম না, কিন্তু এখন বিয়ের পরে মোটামুটি অনেকটাই শিখে গেছি। কেউ শিখাইছে এরকম কিছু না, একা একাই অনেকটাই শিখে গেছি রান্না করতে করতে। এই পর্যায়ে এসে আমি ধনিয়াপাতা দিয়ে নিলাম, কারণ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো। আমি একটু লবণ দেখে নিলাম, মোটামুটি পারফেক্ট আছে। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার ও শেখার সুযোগ পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জানার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।